হ্যালো বন্ধুরা, ভাবুন তো যদি বাস্তবে কোনো ভ্যাম্পায়ার আমাদের চারপাশে থাকে তাহলে কেমন হতো। আজ আমি যে গল্পটা শেয়ার করতে যাচ্ছি সেখানে এক সাধারণ মেয়ে আসলে শত বছর ধরে বেঁচে থাকা এক ভ্যাম্পায়ার। সে যেমন ভয়ঙ্কর তেমনই রহস্যে ভরা, আর তার পেছনে লেগেছে পুলিশ, গ্যাংস্টার থেকে শুরু করে শক্তিশালী এক দানব। শেষ পর্যন্ত কে বাঁচবে আর কে মরবে সেটাই জানতে পারবো আজকের মালায়ান থ্রিলিং মুভির কাহিনীতে, যার নাম হলো লোকা চ্যাপ্টার 1। তাই গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো চলুন ডুব দেই আজকের রহস্যের অন্তরালে। তো মুভি শুরু হয় একটি ওয়ার জোন দিয়ে, যেখানে আমাদেরকে একটি গোপন আস্তানা দেখানো হয় যা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। চারপাশে শুধু গুলি চলছে, আর সেই জায়গাতেই আমরা দেখতে পাই একটি মেয়েকে যার নাম চন্দ্রা। সে সেখানে আটকা পড়েছে। ভয়ে তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। আতঙ্কিত চন্দ্রা তখনই ফোন করে প্রকাশ নামের এক ব্যক্তিকে। প্রকাশ ফোন ধরতেই সরাসরি একটি প্রশ্ন করে, প্যাকেটটা তুমি পেয়েছো তো? চন্দ্রা উত্তর দেয়, হ্যাঁ। তখন প্রকাশ তাকে বলে, তাহলে ওটা খুব ভালো করে সামলে রাখো, কারণ ওটা ভীষণ দরকারি। প্রকাশ আরও জানায়, শত্রুদের দল যে কোনো মুহূর্তেই সেখানে এসে পৌঁছে যাবে, তোমাকে ওখান থেকে জীবিত বের হতে হবে। ঠিক সেই সময় চন্দ্রার সামনে একটি চাইনিজ মেয়ে এসে দাঁড়ায়, যে তার বসের সঙ্গে ফোনে কথা বলছিল। সে জানাচ্ছিল, মেয়েটিকে আমরা খুঁজে পেয়েছি। কথাটা শেষ হতেই তারা চন্দ্রার উপর আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু চন্দ্রা সুযোগ বুঝে পালাতে সক্ষম হয়। প্রকাশ চন্দ্রাকে বেঙ্গালুরুতে ডেকে আনে, কারণ কিছু অশুভ শক্তি তাকে খুঁজে বেড়াচ্ছে আর তাকে মেরে ফেলতে চাইছে। বেঙ্গালুরুতে অন্তত চন্দ্রা নিরাপদে থাকতে পারবে, এই জন্য তার জন্য একটি সেফ হাউসেরও ব্যবস্থা করা হয়। তাদের কথাবার্তায় আমরা বুঝতে পারি যে চন্দ্রা কখনোই কোনো জায়গায় বেশি দিন টিকে থাকতে পারে না। এরপর রাতেই তারা এক গোপন জায়গায় যায়, যেখানে চন্দ্রার নতুন পরিচয় তৈরি করা হয়। তার জন্য বানানো হয় নতুন আইডি কার্ড, নতুন আধার কার্ড, এমনকি নতুন পাসপোর্টও। আসলে প্রকাশের একটি বড় টিম আছে, যদিও তাদের আসল বস কে সেটা সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। চন্দ্রার যে কোনো প্রয়োজন মেটানোর দায়িত্ব নেয় প্রকাশ এবং তার টিম। বেঙ্গালুরুতে কুমার নামে একটি লোকও সবসময় চন্দ্রার জন্য নিয়োজিত থাকবে। 24 ঘন্টা তার যে কোনো দরকারি জিনিস সে এনে দেবে। এখন চন্দ্রার জন্য ভাড়া বাড়ির ব্যবস্থা করা হয়। সেখানে গিয়ে সে প্রথমেই ঘরদোর পরিষ্কার করে, সবকিছু ঠিকঠাক করে। তারপর জানালার সব কাছে খবরের কাগজ আটকাতে থাকে, যেন বাইরে থেকে কেউ তাদেরকে দেখতে না পায়। কিন্তু আসল ব্যাপার হলো, চন্দ্রার রোদকে ঘৃণা করে। হ্যাঁ বন্ধুরা, চন্দ্রার একটি বড় দুর্বলতা আছে, আর সেটা হলো সূর্যের আলো। যদি সে রোদে বেরোয় তাহলে তার শরীর পুড়ে যেতে শুরু করে। মানে চন্দ্রা রোদের তাপ একটুও সহ্য করতে পারে না। সেই কারণেই সে জানালার কাঁচগুলো ঢেকে দিচ্ছিল। শেষ জানালাটা ঢাকতে গিয়ে তার চোখ হঠাৎ একটি ছেলের উপর গিয়ে পড়ে। ছেলেটিকে সে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে। এই ছেলেটির নাম হচ্ছে সানি। সে পাশের ফ্ল্যাটেই থাকে। সানিও চন্দ্রাকে প্রথমবার দেখেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, কারণ চন্দ্রা সত্যিই খুব সুন্দরী। সানি দ্রুতই এই খবরটা তার বন্ধু নাইজিল আর ভেনুকে জানায়। এরা দুজনে তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। বোঝা যায় এরা এখানে পড়াশোনার নামে আসলে সময় নষ্ট করছে। শুধু মজা করা, সিগারেট খাওয়া, মদ্যপান আর পার্টি করা, এসব নিয়েই মেতে থাকে। জীবনটাকে পুরোপুরি এনজয় করছে, কিন্তু এক কথায় বলা যায় নষ্ট করছে। সানি তাদেরকে চন্দ্রার কথা বলার পর থেকেই সানি আর ভেনু প্রায়ই জানালার দিকে তাকিয়ে থাকে, যদি একবার চন্দ্রাকে দেখা যায়। তবে চন্দ্রা খুব কমই জানালায় আসে। এরপর আমাদেরকে দেখানো হয় এক অর্গান মাফিয়া গ্যাং, যারা পুরো শহরে হঠাৎ সক্রিয় হয়ে পড়েছে। রাতে যদি কাউকে তারা একা পেয়ে যায়, তাহলে তাকে অপহরণ করে নিয়ে যায়, তারপর খুন করে তার সমস্ত অঙ্গ কেটে বের করে নেওয়া হয়। তাদের কাজ করার একটি নির্দিষ্ট প্যাটার্ন আছে। অটোতে করে গিয়ে হঠাৎ ইঞ্জেকশন দিয়ে লোকটিকে অজ্ঞান করে, তারপর গোপন জায়গায় নিয়ে গিয়ে সব অঙ্গ বের করে নিয়ে বিক্রি করে দেয়। এদিকে চন্দ্রার নতুন জায়গায় তো এসে গেছে, কিন্তু টিকে থাকার জন্য কাজেরও দরকার ছিল। তাই সে একটি রেস্টুরেন্টে চাকরি নেয়। সে শুধু নাইট শিফটে কাজ করে আর দিনের বেলায় বাড়িতেই থাকে। এরপর কিছুদিন বাদে কুমার তার কাছে আসে আর তাকে কিছু ডেলিভারি দিয়ে যায়। একদিন আমরা দেখি যে সানির বিড়ালটা রাস্তার দিকে চলে যায়। ঠিক তখনই সানি তার হারানো বিড়ালকে ডাকতে রাস্তায় নামে এবং কোলে নিয়ে ফিরতে থাকে। হঠাৎ একটি গাড়ি দ্রুত গতিতে আসে। সানি তখন ভয়ে স্থির হয়ে যায়, কিছুই বুঝতে পারে না। ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটি হাত তাকে ধাক্কা দিয়ে রাস্তার বাইরে ঠেলে দেয়, আর সে অল্পের জন্য বেঁচে যায়। প্রথমে সানি বুঝতেই পারে না কিভাবে সে বেঁচে গেল। পরে মনে মনে ভাবতে গিয়ে সে বোঝে চন্দ্রাই তাকে বাঁচিয়েছে।
কিন্তু সেখানে চন্দ্রার কোনো খোঁজ মেলে না। আশ্চর্যের বিষয়, এই ঘটনা কেউই চোখে দেখেনি, শুধু সানি ছাড়া। তাই সে গিয়ে পুরো ঘটনাটি তার বন্ধু ভেনুকে বলে। কিন্তু ভেনু তাকে বোঝায়, তুই তো এখন শুধু ওই মেয়েটার কথাই ভাবছিস, আর যখন ওই পরিস্থিতিতে পড়লি তখন তোর মনে হয়েছে কেউ এসে তোকে বাঁচাবে। যেহেতু তোর মাথায় শুধু ওই মেয়েটাই ঘুরছে, তাই তুই ভেবেছিস সেই এসে তোকে বাঁচিয়েছে। অর্থাৎ এটা কোনো বাস্তব ঘটনা নয়, বরং তোর কল্পনা। কিন্তু সানি কিভাবে বোঝাবে যে মেয়েটা সত্যিই তাকে বাঁচিয়েছে? এরপর রাতের বেলা আমরা দেখতে পাই একজন সাদা শাড়ি পরা মহিলা রাস্তায় হাঁটছে। হঠাৎ তার পেছনে অর্গান মাফিয়ার ওই গ্যাং পৌঁছে যায়। তারা মহিলাটিকে তুলে নিতেই যাচ্ছিল, ঠিক তখনই হাজির হয় এক পুলিশ অফিসার নাচিয়াপ্পা। তবে নাচিয়াপ্পা ওই গ্যাংকে আটকানোর বদলে মহিলাটিকেই প্রশ্ন করতে শুরু করে যে এত রাতে সে রাস্তায় কি করছে। আসলে নাচিয়াপ্পা মহিলাদেরকে একদম ঘৃণা করে। নিজের মাকে ছাড়া শহরের সব মেয়েদেরকে সে চরিত্রহীন ভাবে। তবে মুশকিল হলো তার সিনিয়রও একজন মহিলা অফিসার, তাই না চাইলেও তাকে সেলুট করতে বাধ্য হয়। এবার আমরা দেখি ওই গ্যাংয়ের এক সদস্য সুন্দর রেস্টুরেন্টের একটি মেয়ে রোজকে পছন্দ করে, আর সেই রেস্টুরেন্টেই কাজ করে চন্দ্রা। কিন্তু আসল ঘটনা হলো, যে মেয়েকে সে ভালোবাসে মেয়েটি তাকে একেবারেই ভালোবাসে না। তবুও সে জোর করে ওই মেয়ের ওপর চাপ সৃষ্টি করতে থাকে। মেয়েটি স্পষ্ট জানিয়ে দেয়, আমার মনে তোমার জন্য কোনো জায়গা নেই। তখন ছেলেটি তাকে অ্যাসিড দেখিয়ে হুমকি দেয়, তুই রাজি না হলে আমি এটা তোর গায়ে ছুড়ে দেব। এইসব দৃশ্য চুপচাপ দাঁড়িয়ে দেখছিল চন্দ্রা। সে দেখছিল কখন ছেলেটি সীমা অতিক্রম করে, আর তখনই সে ঝাঁপিয়ে পড়বে। ঠিক যেমনটা চন্দ্রা ভেবেছিল, ছেলেটি অ্যাসিড ছুঁড়ে মারতেই যাচ্ছিল, আর সেই মুহূর্তেই চন্দ্রা এসে হাজির হয়। সে ছেলেটির হাত চেপে ধরে এত জোরে মুচড়ে দেয় যে তার কান পর্যন্ত ছিঁড়ে যায়। হাতে অ্যাসিড পড়ে সে চিৎকার করে ওঠে। এই সময় চন্দ্রার হাতেও কিছুটা অ্যাসিড পড়ে হাত পুড়ে যায়। তবু সে কোনো যন্ত্রণা প্রকাশ করেনি। উল্টা যখন ছেলেটা চন্দ্রাকে মারতে এগোয়, চন্দ্রা তাকে এক লাথিতে ছিটকে ফেলে দেয়। এরপর ছেলেটা চিৎকার করে বলে, কে রে তুই, এমনভাবে মারছিস কেন? চন্দ্রা কোনো উত্তর না দিয়ে তাকে পিটিয়ে অর্ধমৃত অবস্থায় করে দেয়। বন্ধুরা, সুন্দরের ভাই গাজেন্দ্র একজন প্রভাবশালী রাজনীতিবিদ, যার আন্ডারে চলছে এই কিডন্যাপিং আর অর্গান ট্রেডিং এর পুরো ব্যবসা। পুলিশও তার হাতের পুতুল। নাচিয়াপ্পাকেও বাধ্য হয়ে এই অবৈধ ব্যবসায় সাহায্য করতে হয়। পরের দিন ছেলেটি পুরো ঘটনাটি জানায় ইন্সপেক্টর নাচিয়াপ্পাকে। সে বলে, যে মেয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল সে কোনো সাধারণ মেয়ে নয়, সে ভীষণ ভয়ঙ্কর। সে আমাকে এমনভাবে ধরেছিল যে আমি একটুও নড়তে পারছিলাম না। এক হাতে আমাকে তুলে মাটিতে আছাড় মেরেছিল। যেহেতু নাচিয়াপ্পা মেয়েদের প্রতি ঘৃণাই পোষণ করে, সে এখন খোঁজ শুরু করে ওই মেয়েটির, অর্থাৎ চন্দ্রার। সে দেখতে চায় আদৌ এমন কোনো মেয়ে আছে কিনা যে এতটা শক্তিশালী। ছেলেটি তখন ইন্সপেক্টরকে নিয়ে কফি শপে গিয়ে চন্দ্রাকে দেখিয়ে দেয়। চন্দ্রাও ভেতর থেকে তাদেরকে লক্ষ্য করে। তার মনে প্রশ্ন জাগে, আসলে এই মেয়েটা এত ভয়ঙ্কর হলো কিভাবে? ইন্সপেক্টর শুধু তাকিয়ে থেকে মনে মনে ঠিক করে, সময় আসুক, আমি দেখে নেব। এরপর আমরা দেখতে পাই আগের লড়াইয়ের কারণে চন্দ্রা এখন ক্লান্ত। সে ফ্রিজ খুলে কিছু ওষুধ খুঁজছিল, কিন্তু কিছুই খুঁজে পায়নি। তার বাড়িতে যেসব মেডিকেল বক্স আসে তাতেও আর কিছু নেই। তাই সে বাড়ি থেকে বেরিয়ে অটোতে ওঠে। কাকতালীয়ভাবে সানিও সেই একই অটোতে বসে। ছেলেটার তো এই সুযোগ ক্রাশের পাশে বসা, কিন্তু কি বলবে বুঝতে না পেরে শুধু জিজ্ঞাসা করে, আপনি কি নতুন এসেছেন এই এলাকায়? চন্দ্রা কেবল ছোট উত্তর দিয়ে বলে, হ্যাঁ, আর কোনো কথা বলে না। হঠাৎ সানি লক্ষ্য করে চন্দ্রার হাত পুড়ে গেছে, আর চন্দ্রা দ্রুত সেটা লুকিয়ে ফেলে। এরপর তারা কফি শপের কাছে নামার সময় সানি তাকে বলে, আগামী সপ্তাহে আমাদের বাড়িতে আমার এক বন্ধুর জন্মদিনের পার্টি আছে, আপনি আসবেন? চন্দ্রা শুধু বলে যে সে চেষ্টা করবে। পার্টির দিন সব বন্ধুরা মজা করছে, গান বাজনা আর নাচে মাতোয়ারা। ঠিক তখনই সাদা পোশাকে চন্দ্রা এসে দাঁড়ায়। তাকে দেখে সানির মুখ হা হয়ে যায়। এমনকি তার বন্ধুরাও চন্দ্রার সৌন্দর্যে একদম হতবাক। কিন্তু হঠাৎ সানির বিড়াল চন্দ্রাকে দেখে প্রবলভাবে ডাকতে শুরু করে, আর সেই মুহূর্তে চন্দ্রার মুখের অভিব্যক্তিও বদলাতে শুরু করে। সবাই ভাবে হয়তো নতুন কাউকে দেখে বিড়ালটি ভয় পেয়েছে, তাই তাকে আলাদা একটি ঘরে তালা মেরে রাখা হয়। এদিকে পার্টিতে সবাই নেশার ঘোরে গান বাজিয়ে হইচই করছে। হঠাৎ দরজায় টোকা দেয় কেউ। খুলে দেখা যায় ইন্সপেক্টর নাচিয়াপ্পা আর কনস্টেবল দাঁড়িয়ে।
মনে হয় তারা চন্দ্রার বাড়ির খোঁজে এসেছে, শব্দ শুনে এখানে ঢুকে পড়েছে। এই সময় তারা একটি মেয়ের পকেটে একটি মাদক ভর্তি প্যাকেট পায়। নাজিয়াপ্পা কনস্টেবলকে চেক করতে বলে। তখনই চন্দ্রার ভেতরে প্রচণ্ড রাগের স্রোত বয়ে যায়, হাতে শিরাগুলো ফুলে ওঠে। এটা দেখে ইন্সপেক্টর কিছু একটা গন্ডগোল আছে বুঝতে পারে। সে শুধু চন্দ্রার নাম জিজ্ঞেস করে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ইন্সপেক্টর চলে যাওয়ার পর আমরা দেখি সানির বন্ধু নাইজিল চন্দ্রার সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু এটা সানির একদমই ভালো লাগছিল না, কারণ সানি নিজেই চন্দ্রাকে পছন্দ করে। তাহলে নাইজিল কেন তার সঙ্গে কথা বলছে? এরপর আবার পার্টি জমে ওঠে। হঠাৎ একটি ছেলে নেশার ঘরে কিছু একটা খুলতে গিয়ে হাত কেটে ফেলে। এটা দেখে চন্দ্রা হঠাৎ এক অদ্ভুত অনুভূতিতে ভরে ওঠে এবং তাই সে বারান্দায় গিয়ে দাঁড়ায়। তবে সবার আনন্দ দেখে চন্দ্রার মনও কিছুটা হালকা হয়। কিছুক্ষণ পার্টি উপভোগ করে শেষে সানির কাছে গিয়ে বলে, পার্টিতে আমন্ত্রণের জন্য অনেক ধন্যবাদ। তারপর সে চলে যায়। এরপর নাইজিল চন্দ্রাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সঙ্গ দেয় এবং এক অজুহাতে চন্দ্রার ফ্ল্যাটের ভেতর পর্যন্ত ঢুকে পড়ে। পুরো ঘটনাটা সানি তার নিজের ফ্ল্যাটের জানালা থেকে দেখছিল। এইসব কিছু দেখে সানির খুব খারাপ লাগছিল, কারণ সানি নিজেই তো চন্দ্রাকে পছন্দ করত। কিন্তু পরের দিন সকালে সানিকে নাইজিলের মা ফোন করে জানায় যে নাইজিল রাতে বাসায় ফেরেনি। তখন তাদের মনে হলো নাইজিল হয়তো এখনো চন্দ্রার বাড়িতেই আছে। তাই সানি চন্দ্রার বাড়ির দিকে যায় নাইজিলকে খুঁজতে। সানি যখন চন্দ্রাকে ডাকে তখন ভেতর থেকে চন্দ্রা চিৎকার করে বলে, আমাকে বিরক্ত করো না, আমি ঘুমাচ্ছি, এখান থেকে চলে যাও। এই কথা শুনে সানি হতাশ হয়ে সেখান থেকে চলে আসে। তখনই প্রকাশ একটি মেডিকেল বক্স নিয়ে আসে। প্রকাশের ডাক শুনে চন্দ্রা সঙ্গে সঙ্গে দরজা খুলে তাকে ভেতরে ডেকে নেয়। এটা দেখে সানির মনে প্রশ্ন জাগে, চন্দ্রা আসলে কি ধরনের মেয়ে? নিচে নামতেই সানি দেখে যে ছেলে প্রায়ই চন্দ্রার বাড়িতে মেডিকেল বক্স পৌঁছে দেয় সে ডেলিভারি বয় বাইকের উপর বসে আছে। মনে হয় প্রকাশের সঙ্গেই সে এসেছে। এটা দেখে সানির মনে চন্দ্রাকে নিয়ে গভীর সন্দেহ তৈরি হয়। সে সঙ্গে সঙ্গে বন্ধু ভেনুর কাছে গিয়ে সেই ডেলিভারি বয়কে দেখিয়ে জিজ্ঞাসা করে, এই লোকটাকে তুই চিনিস? ভেনু বলে, ও তো ড্রাগস বিক্রি করে, কয়দিন আগেই জেল থেকে বেরিয়েছে। সানি নাইজেলকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু পায় না। এরপর সানি ভেনুকে বলে, আমার মনে হয় চন্দ্রা ভালো কেউ না। ঠিক তখনই চন্দ্রা এসে সানির বাড়ির সামনে দাঁড়ায় এবং সানিকে ডেকে বলে, আমি ঘুমিয়ে থাকলে কেউ ডাকলে বিরক্ত লাগে, তাই একটু রাগী গলায় তোমাকে চলে যেতে বলেছি, তাই দুঃখিত। তখন সানি খেয়াল করে চন্দ্রার জুতায় রক্ত লেগে আছে। চন্দ্রা চলে গেলে সানি ভেনুকে বলে, আমি চন্দ্রাকে ফলো করতে যাচ্ছি, এই ফাঁকে তুই চন্দ্রার বাড়ি গিয়ে দেখ নাইজিল আছে কিনা। ভেনু নাইজিলকে খুঁজতে চন্দ্রার বাড়ির দিকে যায়, কিন্তু ঠিক সময় নাইজিল ফিরে আসে। সে বলে রাতে চন্দ্রা তাকে ঘরে ঢুকতে দেয়নি, তাই সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। পথে পুলিশের হাতে ধরা পড়ে এবং ড্রাগস সহ জেলে গিয়েছিল, মাত্র সে ছাড়া পেয়েছে। এদিকে চন্দ্রা সরু গলি দিয়ে হাঁটতে থাকে। ঠিক সেই সময় অর্গেন মাফিয়া গ্যাংয়ের সুন্দর এবং তার সঙ্গীরা একটি অটোরিকশায় ওত পেতে থাকে তাকে অপহরণ করার জন্য। চন্দ্রা অটোর কাছে যেতেই তারা তার গলায় ইঞ্জেকশন দেয়। সে মাথা ঘুরে জ্ঞান হারাতে থাকে। ঠিক তখনই পেছন থেকে এসে সানি পুরো ঘটনাটি দেখে চিৎকার করে, এই কি করছো তোমরা? কিন্তু তার কিছু বলার আগেই চন্দ্রাকে টেনে অটোর মধ্যে নিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। পাশের বিল্ডিংয়ে থাকা একটি ছেলে এই পুরো কিডন্যাপিং এবং সানির উপস্থিতি দেখে ফেলে। সানি সাহায্যের জন্য সেই ছেলেটিকে পুলিশের কাছে কল করার অনুরোধ করে। এরপর সে নিজেই তাদের পিছু ধাওয়া করে। চন্দ্রাকে তারা একটি পুরনো ফ্যাক্টরিতে নিয়ে যায়। সেখানে দুটো কুকুর হঠাৎ সুন্দরের উপর আক্রমণ করে। সে একটি কুকুরকে ছুরি মেরে ফেলে দেয়। এরপর যখন সে চন্দ্রার দিকে আক্রমণ করতেই যাবে তখনই আসে ছবির সবচেয়ে বড় টুইস্ট। চন্দ্রার চোখের রং হঠাৎ বদলে যায়, তার দাঁত নেকড়ের মতো তীক্ষ্ণ ও বড় হয়ে ওঠে। মুহূর্তের মধ্যেই সে সুন্দরের গলায় ঝাঁপিয়ে পড়ে এবং তাকে ছিঁড়ে খুঁড়ে মেরে ফেলে। চন্দ্রা এখন পুরোপুরি রক্তপিপাসু রূপে। এখান থেকেই বোঝা যায় চন্দ্রা আসলে ভ্যাম্পায়ার। এটা দেখে পাশের আরেকজন আতঙ্কে ফ্যাক্টরির ছাদে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু চন্দ্রা যেন সুপারম্যানের মতো উড়ে গিয়ে তাকে ধরে ফেলে এবং ছুঁড়ে ফেলে হত্যা করে। এইভাবে চন্দ্রা অপহরণকারীদের একে একে শিকার করে শেষ করে দেয়। সেখানে তখন সানিও চলে আসে এবং তার রক্তপিপাসুর রূপ দেখে ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে তখন চন্দ্রা তাকে দুটি অপশন দেয়। এক, তুমি আমার সঙ্গে এই লাশগুলো গোপন করো। দুই, না হলে তোমারও এই লাশগুলোর মতোই অবস্থা হবে। এই কথা শুনেই সানি সঙ্গে সঙ্গে প্রথম অপশন বেছে নেয় এবং চন্দ্রাকে লাশ গোপন করতে সাহায্য করে। এখানে সানি কিছু অবিশ্বাস্য জিনিস দেখে, যেমন সানি একে একে লাশগুলো এনে দেয় আর চন্দ্রা সেগুলোকে ফ্যাক্টরির ছাদে নিয়ে গিয়ে অ্যাসিডে গলিয়ে ফেলে দেয়। তারপর আবার ঝাঁপিয়ে নেমে আসে। তার শরীরে এক অদ্ভুত শক্তি,
এখান থেকে সানি নিশ্চিত হয়ে যায় চন্দ্রা আসলেই একটি ভ্যাম্পায়ার। এদিকে একই সময়ে গল্পে আরেকটি দৃশ্য দেখা যায়। এক বাবা তার মেয়েকে গল্প শোনাচ্ছে কারণ তার মেয়ের ঘুম আসছে না। কয়েক শত বছর আগে কেরালার কল্যাণ কাডু নামের একটি অঞ্চল দেখানো হয়। সেখানকার রাজা প্রায়ই বনের ভেতরে থাকা একটি মন্দিরে যেতেন, সেখানে কালী দেবীর পূজা করতেন, কিন্তু কোনো গ্রামবাসী বা বাইরের কাউকে সেখানে ঢুকতে দিতেন না। তবুও নীলি নামে একটি মেয়ে এবং তার বন্ধুরা লুকিয়ে লুকিয়ে রাজাকে দেখত। একদিন রাজা মন্দির থেকে চলে যেতে নীলি এবং তার বন্ধুরা ভেতরে ঢুকে পড়ে। নীলি মন্দিরে থাকা একটি ঘুঙ্গুর হাতে নিয়ে দেখে, ঠিক তখনই পুরোহিত এসে পড়ে। ভয়ে সবাই ছুটে পালায় আর তাড়াহুড়োয় নীলি ঘুঙ্গুরটি নামিয়ে না রেখে হাতে নিয়ে বেরিয়ে আসে। গ্রামের লোকেরা সেই ঘুঙ্গুরটি নিয়ে কি করবে বুঝতে না পেরে তাদের দেবতার উদ্দেশ্যেই উৎসর্গ করে। খবর রাজা পর্যন্ত পৌঁছে গেলে তিনি তার সৈন্যদের দিয়ে গ্রামের সবাইকে ধরে এনে শাস্তি দিতে শুরু করেন। ভয়ে গ্রামবাসীরা এদিক ওদিক পালিয়ে যায়। নীলিও তার বাবা মাকে নিয়ে একটি গুহায় লুকিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখি নীলি গুহার অনেক গভীরে চলে গেছে। সেখানে সে একটি মাথাবিহীন মূর্তি দেখে। মূর্তির মাথাটা নিচে পড়েছিল। নীলি যখনই মাথাটি স্পর্শ করে তখনই অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। অনেকগুলো বাদুড় এসে নীলিকে আক্রমণ করে এবং সে অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই রাজার সৈন্যরা এসে তার বাবা মাকে ধরে নিয়ে যায় এবং বাকি গ্রামবাসীদেরও একই জায়গায় বেঁধে হত্যা করতে শুরু করে। গুহায় অজ্ঞান থাকা নীলি জ্ঞান ফিরে পেয়ে সেখানে দৌড়ে আসে, কিন্তু তার চোখের সামনে সৈন্যরা তার বাবাকে হত্যা করে ফেলে। নীলি চিৎকার করে কাঁদতে থাকে আর এরপর তার মাকেও মারতে গেলে সে আম্মা বলে দৌড়ে আসে, কিন্তু ঠিক তখনই সৈন্যরা নীলির পিঠে বর্ষা মেরে তাকে হত্যা করে। মেয়েকে মৃত দেখে মা হাহাকার করতে থাকে। হঠাৎ দেখা যায় নীলি বর্ষা ফেলে উঠে দাঁড়িয়েছে আর তার ক্ষত একেবারে সেরে গেছে। নীলি এক অমর সত্তাতে রূপান্তরিত হয়েছে। রাজসৈন্যরা তখন তাকে আক্রমণ করতে আসলে নীলি সবাইকে শেষ করতে থাকে। এরপরে এক সৈন্য তার মাকেও হত্যা করে। এটা দেখে নীলি ক্ষিপ্ত হয়ে পুরো সৈন্যদের সবাইকে সে একে একে শেষ করে দেয়। এরপর সেখানে থাকা লোকেরা ভয়ে তাকে দেবী বলে প্রণাম করতে শুরু করে, কিন্তু তারা জানত যদি রাজা বুঝতে পারে নীলি অমর হয়ে গেছে তবে তিনি তাকে ছেড়ে দেবেন না। তাই নীলি গ্রাম ছেড়ে পালিয়ে যায়। এইভাবেই নীলির গল্প কিংবদন্তিতে পরিণত হয়। এতে আমরা জানতে পারি যে এই নীলি হল চন্দ্রা, যার বয়স প্রায় 1000 বছরেরও বেশি। তবে তার কিছু দুর্বলতা আছে। সূর্যের আলো লাগলেই তার শরীর পুড়তে শুরু করে আর সেটা সারাতে হলে তাকে রক্ত পান করতে হয়। সেই রক্তই তার এনার্জি ড্রিঙ্ক। শুধু তাই নয়, রক্ত দেখলেই তার পান করার প্রবল ইচ্ছা জাগে। তাই সানির বাড়িতে পার্টির সময় রক্ত দেখে সে হঠাৎ বাইরে চলে গিয়েছিল। আর সেই মেডিকেল বক্সে যে ঘন ঘন পার্সেল আসতো সেটার কিছু নয়, তাদের খাবার ব্লাড ব্যাগ। সেদিন রাতে সানি যা কিছু দেখেছিল সেসব ভাবতেই সে ভীষণ ভয় পাচ্ছিল। সে এতটাই ভীত ছিল যে বন্ধুদের সাথেও এই ব্যাপারে কিছু বলতে পারছিল না। অন্যদিকে আমরা দেখি যাদের 3 জনকে চন্দ্রা হত্যা করেছিল সেই জায়গায় তদন্ত করতে হাজির হয় নাচিয়াপ্পা। সেখানে সে একটি চোখের লেন্স খুঁজে পায়। আসলে সেটা চন্দ্রার লেন্স ছিল, কারণ চন্দ্রার আসল চোখ নীল রঙের আর সাধারণ মানুষের মতো দেখানোর জন্যই সে লেন্স ব্যবহার করে। পরে চন্দ্রাকে যে জায়গায় অপহরণ করা হয়েছিল সেখানে থাকা এক প্রত্যক্ষদর্শী সানি আর চন্দ্রা দুজনকেই শনাক্ত করে। তাই সবার সন্দেহ হয় যে হয়তো সানিও এই ঘটনার সাথে যুক্ত আছে। এই জন্য ইন্সপেক্টর নাচিয়াপ্পা সানির পেছনে লাগে। পরে সানি সরাসরি চন্দ্রার সাথে দেখা করে এবং তাকে বলে যে গত রাতের ঘটনা আজ সংবাদপত্রে ছাপা হয়েছে, কিন্তু চন্দ্রা তাকে আশ্বস্ত করে যে মৃতদেহ কেউ খুঁজে পায়নি, তাই দুশ্চিন্তার কিছুই নেই, তাদের ধরা যাবে না। এদিকে নাচিয়াপ্পা সবকিছু লক্ষ্য করছিল। সে বুঝে যায় এর পেছনে চন্দ্রার হাত রয়েছে এবং আগে থেকেই জানত যে চন্দ্রা ভীষণ বিপজ্জনক। তাই সে ঠিক করে যে সরাসরি চন্দ্রার বাড়িতেই যাবে তদন্ত করতে। অন্যদিকে তন্দ্রা আর সানি নিজেদের মধ্যে কথা বলছিল। সানি তাকে জিজ্ঞাসা করে, তোমার আসল নাম কি চন্দ্রা? তখন চন্দ্রা জানায় যে তার আসল নাম নীলি। নাম শুনেই সানি অবাক হয়ে যায়, কারণ পুরনো কাহিনীগুলো অনুযায়ী তো নীলিকে কাটনার বহু বছর আগে মেরে ফেলেছিল। তাহলে সে বেঁচে আছে কিভাবে? তখন নীলি সত্যটা জানায়, হ্যাঁ, সেই সময় কাটনার আমার বুকে আঘাত করেছিল, আমি মরেও গিয়েছিলাম, কিন্তু এর পরের গল্পটা একেবারেই আলাদা। আসলে কাটনার খুব ভালো মানুষ ছিল। লোকজনকে বোঝানোর জন্যই সে এমন দেখিয়েছিল যেন আমাকে সে মেরে ফেলেছে, যাতে সবাই ভাবে আমি আর বেঁচে নেই। কাটনার আমাকে বলেছিল, তোমার মতো আরো অনেকেই এই পৃথিবীতে আছে, কেউ ভালো কেউ খারাপ, কিন্তু আমি শুধু একজন সাধারণ মানুষ, আমার মধ্যে কোনো বিশেষ শক্তি নেই, কিন্তু আমি চাই এই খারাপ লোকদের থামাতে, এই জন্যই তোমার সাহায্য আমার দরকার।
কাটনার তাকে দুজন মানুষের কথা বলেছিল যাদের কাবু করতে পারলেই মন্দ শক্তিগুলোকে থামানো যায়। নীলি জানায় কাটনার আর সে ছিল খুব ঘনিষ্ঠ বন্ধু। সে কাটনারই নীলিকে তার বসের কাছে নিয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা দেখি ইন্সপেক্টর নাচিয়াপ্পা চন্দ্রার বাড়িতে তল্লাশি চালাচ্ছিল। ফ্রিজে সে অনেক রক্ত দেখে, চোখের লেন্সে স্তূপ খুঁজে পায়। হঠাৎ দেয়ালের পেছনে আলো ফাঁস হতে দেখে সে একটি সিক্রেট রুম খুঁজে পায়। ভেতরে শুধু পুরনো জিনিস আর অস্ত্রশস্ত্র। টেবিলে একটি বইয়ে কিছু ছবি থাকে, যেখান থেকে সে বুঝতে পারে চন্দ্রা কোনো সাধারণ মানুষ নয় এবং বহুদিন ধরে সে বেঁচে আছে। ছবিতে কে আছে সেটা দর্শকদের দেখানো হয় না। এদিকে চন্দ্রা বাইরে থেকে ফিরে এসে বাড়ির ভেতরে কারো উপস্থিতি অনুভব করে, তাই ভিতরে না ঢুকে বাইরে সে অপেক্ষা করে। ইন্সপেক্টরও শব্দ শুনে সতর্ক হয়ে যায়। হঠাৎ দেখা যায় চন্দ্রা রান্নাঘরে দাঁড়িয়ে আছে, শুধু তার চোখ জ্বলজ্বল করছে। ইন্সপেক্টর বলে, তুমি সাধারণ মানুষ নও, সেটা আমার আগেই সন্দেহ ছিল। এই বলে সে গুলি চালায়, কিন্তু চন্দ্রা বিদ্যুতের মতো দ্রুত নাড়াচাড়া করে একটিও গুলি তার গায়ে লাগে না। এক পর্যায়ে ইন্সপেক্টর তার হাতে ধরা পড়ে গেলে চন্দ্রা বড় দাঁত বের করে তার হাতে কামড় বসায়। গুলির আওয়াজ শুনে সানি এবং তার বন্ধুরা চন্দ্রার ফ্ল্যাটে চলে আসে। চন্দ্রা তখন নাচিয়াপ্পাকে কামড়ে মারতেই যাচ্ছিল, কিন্তু সানিকে দেখে সে থেমে যায়। সেই সুযোগে নাচিয়াপ্পা সানিকে গুলি করে এবং জানালা দিয়ে লাফিয়ে পড়ে। তার হাত পা ভেঙে গেলেও প্রাণে বেঁচে যায়। এরপর চন্দ্রা সানিকে একটি পুরনো মাইকেল হেলথ সেন্টারে নিয়ে আসে। সেখানে ভেনু সানির প্রাথমিক চিকিৎসা করায়। এদিকে নাচিয়াপ্পা সানি আর চন্দ্রাকে টেরোরিস্ট ঘোষণা করে দিয়েছে এবং তাদের ফ্ল্যাটে ইতিমধ্যে রেড হয়ে গেছে। নিউজে চন্দ্রার ছবি দেখে অনেকেই খুশি হয়ে যায়, কারণ অনেকেই চন্দ্রার শত্রু ছিল। তাই সানির বন্ধুরাও তাকে বাইরে নিয়ে যেতে পারে না। উপরন্তু যে অটো করে তারা এই হেলথ সেন্টারে এসেছিল, সেই অটোওয়ালা পুলিশের কাছে লোকেশন দিয়ে দেয়। অন্যদিকে সুন্দরের ভাই গাজেন্দ্র হোম মিনিস্টারের সঙ্গে মিলে গারুড়া ফোর্সকে অর্ডার করিয়ে নিয়েছে যাতে এই টেরোরিস্টদেরকে ধরা যায়। এদিকে আমরা দেখতে পাই নাচিয়াপ্পা ধীরে ধীরে দূরের শব্দ খুব স্পষ্ট শুনতে পাচ্ছিল এবং তার রক্তপানের তৃষ্ণাও বাড়তে শুরু করে। তখনই তার সিনিয়র তাকে এই কেস থেকে সরিয়ে দেয়, তবে তার জুনিয়ররা এখনও কেসের ডিটেলস নাচিয়াপ্পার সঙ্গে শেয়ার করছিল। একদিন যখন নাচিয়াপ্পা ব্লাড স্যাম্পল দিচ্ছিল, তখন এক ডাক্তার আসে যে বহু বছর ধরে নীলিকে নিয়ে সার্চ করছে এবং নিজের থিসিস বই আকারে প্রিন্ট করাচ্ছে। সেই ডাক্তার নাচিয়াপ্পাকে বলে চন্দ্রা কোনো সাধারণ মেয়ে নয়, তার রক্তে মৃত্যু জয় করার ক্ষমতা আছে। এরপর সে নাচিয়াপ্পার ব্লাড স্যাম্পল টেস্টের জন্য নিয়ে যায়। এদিকে ভেনু সানি চিকিৎসা শেষ করে ফেলেছে। এরপর সানিরও জ্ঞান ফিরে আসে। তখন চন্দ্রা সানিকে জানায় তাকে এখান থেকে চলে যেতে হবে। চলে যাওয়ার পর সানিকে পুলিশের কাছে গিয়ে বলতে হবে চন্দ্রা কিডন্যাপারদেরকে মেরেছে এবং সানিকেও হত্যার হুমকি দিয়েছে, তাহলেই সানির আর কোনো সমস্যা হবে না। এরপর যখন সানি কিছুটা সুস্থ হয়, তখন চন্দ্রা তাকে জানায়, আমি নাচিয়াপ্পাকে কামড়েছিলাম, হয়তো সে মারা যাবে অথবা হয়তো আমার মতোই হয়ে উঠতে পারে। এটা শুনে সানি বলে, যদি তুমি আমাকেও কামড় দাও তবে কি আমিও তোমার মতো হয়ে যেতে পারবো? কিন্তু এখানে চন্দ্রা তাকে জানায় ব্যাপারটা তেমন নয়। যদি আমি তোমাকে কামড় দিই তাহলে খুব সম্ভবত তুমি আর বেঁচেই থাকবে না, কারণ তোমার শরীর এতটা স্বাস্থ্যবান নয়। সিগারেট খেয়ে তুমি নিজের ফুসফুস নষ্ট করেছ, মদ খেয়েছ, তোমার কোনো সুযোগই নেই। কিন্তু নাচিয়াপ্পার শরীর সুস্থ এবং সবল, সে ওই ভাইরাসের সাথে লড়াই করতে পারবে এবং আমার মতো হয়ে উঠতে পারবে। আর যদি সে আমার মতো হয়ে যায় তবে তা ভয়ঙ্কর হবে, কারণ নতুন যারা কনভার্ট হয় তাদের কাছে অনেক শক্তি থাকে এবং শুরুতে সূর্যের আলোতেও তাদের কোনো অসুবিধা হয় না। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ইন্সপেক্টরের পাঠানো দুইজন লোক সেই জায়গা ট্র্যাক করে পৌঁছে গেছে। আসলে ওরা কিডন্যাপিংয়ের সত্য লুকাতে চন্দ্রা আর সানিকে মেরে ফেলতে চায়, অ্যারেস্ট করতে নয়। একজন সানিকে গুলি মারতেই যাবে, তখন চন্দ্রা এসে হাজির হয়, কিন্তু পিছন থেকে আরেকজন এসে সরাসরি চন্দ্রার মাথায় গুলি করে। মাথা বা হৃদয়ে গুলি লাগলে মৃত্যু নিশ্চিত, চন্দ্রা মারা যায়। ঠিক তখনই বাইরে বজ্রপাতের মতো শব্দ, বিদ্যুৎ গতিতে কেউ আসছে। আমরা দেখতে পাই মাইকেলকে, যে হলো আরেকজন সুপারহিরো। সে ওই পুলিশকে হ্যালুসিনেশনে ফেলে আয়নার ঘরে বন্দি করে মজা নিচ্ছে। একটু দুষ্টু কিন্তু মজার সুপারহিরো। এরপর সে আরেকজনকে উড়ুতে ছুরি মেরে ধীরে ধীরে মরতে বলে। তারপর চন্দ্রার মাথায় হাত রেখে গুলি বের করে তাকে জীবিত করে তোলে। মাইকেলের অলৌকিক ক্ষমতা আছে, যারা মারা গেছে তাদেরকেও সে ফিরিয়ে আনতে পারে। আর মাইকেলের চন্দ্রার উপরও মারাত্মক ক্রাশ আছে, তাকে সে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে। এরপর সে হঠাৎ বলে, এখানে তো আরেকজন আছে। দেখা যায় ইন্সপেক্টর আসছে, কিন্তু সে ঢোকার আগেই মাইকেল চন্দ্রা আর ছেলেদেরকে নিয়ে পালিয়ে যায়। মাইকেল তাদেরকে নিয়ে যায় জনের ক্যাফেতে,
চন্দ্রাকে তার বসের নির্দেশ ছিল জনির কাছে যাওয়ার। জনি আসলে সাধারণ মানুষ, তার পূর্বপুরুষ থেকে শুরু করে প্রজন্মের পর প্রজন্ম ধরে জনির পরিবার চন্দ্রার মতো সুপার পাওয়ারধারী মানুষদেরকে সাহায্য করে আসছে। জনির ক্যাফের নিচে আছে বিশাল একটি বেসমেন্ট। জনি হল কাটনারের নতুন প্রজন্ম, সেই কাটনার যে নীলিকে দুনিয়ার চোখে মেরে ফেলেছিল। এবার নাচিয়াপ্পা বুঝে যায় যে এখন আর তাকে কেউ মারতে পারবে না। এদিকে চন্দ্রাকে দ্রুত নতুন পাসপোর্ট নিয়ে এখান থেকে বের হয়ে যেতে নির্দেশ দেওয়া হয়, কারণ তার ফেক আইডি তো ফাঁস হয়ে গেছে, আর নাচিয়াপ্পার ব্যাপারটা সেটা তাদের পুরনো বন্ধুরাই সামলে নেবে। এরপর চন্দ্রা যাওয়ার আগে সানিকে নিজের বয়ফ্রেন্ডের ছবি দেখায়। অবাক করার মতো বিষয় হলো সে দেখতে হুবহু সানির মতো। 1905 সালে চন্দ্রাকে ব্রিটিশ পুলিশ পেছন থেকে গুলি করে। তখন চন্দ্রাকে বাঁচাতে গিয়ে তার বয়ফ্রেন্ড মারা যায়। তখন চন্দ্রা আর তাকে রক্ষা করতে পারেনি, কিন্তু এবার সে সানি আর তার বন্ধুদেরকে অবশ্যই বাঁচাবে। এদিকে পুলিশের হাতে শহরের সিসিটিভি ফুটেজে চন্দ্রা সেই লোকেশনও ধরা পড়ে যায়। তারা জনির ক্যাফেটিকে চারদিক থেকে ঘিরে ফেলে। উপর থেকে গারুরা ফোর্সও চন্দ্রা আর সানিকে শেষ করে দিতে আসে। তখন জনি চন্দ্রাকে জানায় যাকে চন্দ্রা মেরেছিল তার ভাই একজন বড় গ্যাংস্টার এবং রাজনৈতিক দিক থেকেও খুব শক্তিশালী। সেই হোম মিনিস্টারের সঙ্গে মিলে গারুরা ফোর্সকে পাঠিয়েছে। চন্দ্রা সবাইকে নিচে থাকতে বলে এবং নিজে একা উপরে গিয়ে অফিসারদের সঙ্গেই লড়াই করে তাদের শেষ করে দেয়। গারুরার পর সে কিডন্যাপিং গ্যাংও চন্দ্রাকে মারতে আসে, কিন্তু চন্দ্রা তাদেরকেও শেষ করে ফেলে। কিন্তু এর মধ্যে নাচিয়াপ্পা সেখানে এসে পৌঁছায়। সে এখন চন্দ্রা থেকে অনেক শক্তিশালী হয়ে উঠেছে। চন্দ্রা যতই আক্রমণ করুক নাচিয়াপ্পার কোনোই ক্ষতি হচ্ছিল না। তখন নাচিয়াপ্পা জানাতে শুরু করে যে সে এখন নিজের একটা সাম্রাজ্য করে তুলবে, নিজের মতো আরো অনেককে বানাবে এবং পুরো দুনিয়া শাসন করবে। ঠিক তখনই সানি চন্দ্রাকে সাহায্য করতে নাচিয়াপ্পাকে গুলি করে। লড়াইয়ের শেষ দিকে নাচিয়াপ্পা চন্দ্রাকে মারতেই যাচ্ছিল, কিন্তু ছুরিটা গিয়ে লাগে ভেনুর গায়ে। তখন চন্দ্রা ছুরি বের করে নিয়ে সরাসরি নাচিয়াপ্পার হৃদয়ে বসিয়ে দেয়, কারণ হৃদয় ছিল এদের দুর্বলতা, আর সে মারা যায়। তারপর তাকে বেসমেন্টের ডেড বডি লকারে বন্ধ করে দেওয়া হয়। শেষ দৃশ্যে চন্দ্রা সানির কাছে আসে। সে বলে এখন আমাকে এখান থেকে চলে যেতে হবে। আমি কোনো জায়গায় 20 বছরের বেশি থাকি না, কিন্তু প্রথমবারের মতো আমাকে সময়ের আগেই যেতে হচ্ছে, কারণ আমি যদি এখানে থাকি তবে সেটা তোমার জন্য, আমার জন্য আর এই পৃথিবীর জন্য ভয়ঙ্কর হবে। তুমি সবসময় আমার মনে থাকবে। এতটুকু বলে চন্দ্রা প্রকাশের সাথে চলে যায় এবং মুভিটি এখানেই শেষ হয়। এরপর মিড ক্রেডিট দৃশ্যে এক নতুন চরিত্রের পরিচয় পাওয়া যায়। আমরা দেখতে পাই একদল গুন্ডাকে জনির ক্যাফের বেসমেন্টে এনে ফেলে দেওয়া হয় এবং ঠিক তখনই সম্পূর্ণ কালো পোশাকে সুপার পাওয়ারধারী এক নিনজা ঢুকে পড়ে। এই সুপার হিরো নিনজার নাম হল চার্লি, আর এই চরিত্রে অভিনয় করছেন দুলকার সালমান। এন্ট্রি নিয়ে সেই পুরো গুন্ডার দলকে একে একে শেষ করে দেয়। তো বন্ধুরা, এই ছিল লোকা চ্যাপ্টার 1 এর গল্পের এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে এবং আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।